আজ 24শে এপ্রিল 2013 সালের এই দিনে সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নিহত হন হাজারো মানুষ। এরপর থেকে প্রতি বছর এই দিনটিকে রানা প্লাজা দিবস হিসেবে পালন করা হয় এবং সেই দুর্ঘটনার এক যুগ পার হলেও এখনও আহত শ্রমিকদের ভাগ্যের তেমন পরিবর্তন হয়নি। কেউ জর্জরিত ঋণের ফাঁদে, আবার কেউ বা নেমেছেন ভিক্ষাবৃত্তিতে। সহকর্মী রায়ান বিন আমিনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। 2013 সালের 24শে এপ্রিল সাভারের রানা প্লাজা ধস, দেশের ইতিহাসের সবচেয়ে বড় শ্রমিক হতাহতের ঘটনা। কয়েকদিনের উদ্ধার তৎপরতায় তুলে আনা হয় 1136 জনের মৃতদেহ। এছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয় 2438 জনকে, যাদের বেশিরভাগই স্বাভাবিক চলার ক্ষমতা হারিয়েছেন। ওই দুর্ঘটনার এক যুগ পার হলেও এখনো বেঁচে থাকার লড়াই করছেন দুর্ঘটনায় আহতরা। তাদের মধ্যে একজন সালমা বেগম শারীরিক নানা জটিলতায় কাজ করতে পারেন না, সংসার চালাতে বিক্রি করেন সবজি। আমি যে পোলা পান দূরে এখন যাবো, আমার বাড়ি ঘর দেয় না, আমি কোনে যে থাকবো, কোনে যে মাথা দেবো। মেয়েটাই এক সপ্তাহ ধরে অসুস্থ, আমি টাকার জন্য তার একটা ওষুধ কিনেও খাইতে পারছি না। দুর্ঘটনায় আহত আরেক শ্রমিক আয়শা বেঁচে ফিরলেও মেরুদণ্ডে আঘাত পাওয়ায় বেকার হয়ে জীবন পার করছেন। তার উপর লাখ টাকার দেনা শোধ করতে না পারায় রয়েছেন চরম বিপাকে। মেরুদণ্ডের ব্যথা আর মাথার সমস্যায় দেখে আমি কোনো জায়গায় কাজ পাইতেছি না। এক জায়গায় কাজ নিয়েছিলাম, সেই কাজটাও আমি অসুস্থতা হওয়ার কারণে কাজটাও থেকে আমার বাড়ি করে দেয়। শ্রমিকদের অভিযোগ, অসুস্থতা আর দারিদ্র্য নিয়ে দীর্ঘদিন বসবাস করলেও তাদের পুনর্বাসনে এগিয়ে আসেনি কেউ। আমি এই যে 3-4-45,000 টাকা দিছে, 50,000 টাকা সিডিতে দিছে, এই সারা আমার কোনো টাকা দেয় না। এই অবস্থায় বর্তমান সরকারের কাছে শ্রমিকদের পুনর্বাসন, ক্ষতিপূরণ ও 24শে এপ্রিলকে শোক দিবস ঘোষণার দাবি জানান শ্রমিক নেতারা। আমরা এই সরকারের কাছে দাবি জানাবো, এই 24শে এপ্রিলকে শোক দিবস ঘোষণা, ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং পরিবারকে পুনর্বাসন, মানে এক যুগ আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ। রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা মামলার বিচার চলছে ধীর গতিতে। দিন যাচ্ছে আর বিচার ও ক্ষতিপূরণ পাওয়ার আশা ক্ষীণ হচ্ছে আহতদের। শারমিন স্বপ্না, 71।